সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রত্যাশীদের জন্য সুখবর দিল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি গতকাল মঙ্গলবার একটি প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রত্যাশী যারা আছেন বা ভিসা জটিলতা সংযুক্ত আরব আমিরাতের যা রয়েছে, এই ভিসা জটিলতা খুব শীঘ্রই কেটে যাবে, এটা আশাবাদ ব্যক্ত করেছেন। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদী অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো বিষয়টা হচ্ছে কি, এই যে গতকাল মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমাদের সাথে আরব আমিরাতের সম্পর্ক খুবই তলানিতে চলে গেছে এবং ভিসা জটিলতা চলছে এবং ভিসা নিষেধাজ্ঞাও আছে। তো এখন এই ভিসা নিষেধাজ্ঞা খুব শীঘ্রই নাকি উঠে যাবে এবং সেটা তিনি আশাবাদী আর কি, ঠিক আছে। কারণ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষেত্রে তাদেরকে বলা হয়েছে আর কি, আরব আমিরাত গভর্নমেন্টকে। এবং আমরাও সবাই আশাবাদী, যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা উনি আমাদের ভিসা জটিলতা যাতে কেটে যায় সেজন্য আলোচনা করেছেন। আমরা চাই এই আলোচনাটি যাতে আমাদের জন্য একটি আনন্দের বিষয় হয়ে দাঁড়ায়। যেরকম আমরা চাই যারা বাংলাদেশে অনেক মানুষ আছে যারা সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রত্যাশী বা আরব আমিরাতে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, যাতে ভিসা জটিলতা কেটে যায় এবং ভিসা খুলে যায়, যাতে আমাদের কর্মসংস্থানগুলো বৈদেশিকভাবে আমাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়ে যায়। কারণ যারা সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্য কিন্তু অনেক লোক আছে, ঠিক আছে, তো যেতে পারছে না ভিসা জটিলতার কারণে। সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে এটা, যখন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে ইউনূস সাহেব আমাদের এই ভিসা সম্পর্কিত আলোচনা করেছেন, তখন তারা বলেছে যে আমাদের বাংলাদেশিরা নাকি ডক্টর, ইঞ্জিনিয়ার এইসব মিথ্যা সার্টিফিকেট নিয়ে ওই দেশে যায়, ঠিক আছে। আসলে এটা কথাটা সত্যি, এরকমটা আমাদের দেশের জনগণের জন্যই আজকে আমাদের এই অবস্থা। আমাদের দেশের মানুষরাই বিভিন্ন দুর্নীতি ক্ষেত্রে ভরপুর, বিভিন্ন দালাল এজেন্ট, ওই যে ইউনূস সাহেবই কিন্তু বলেছে যে এগুলা পায় কোথায় এই সার্টিফিকেটগুলা, এগুলা দেওয়ারও এজেন্ট রয়েছে। তো এই যে এই ডুপ্লিকেট জিনিসগুলো কিন্তু তাদের চোখে, আরব আমিরাতের গভর্নমেন্টের চোখে ধরা পড়ছে, ঠিক আছে। বিভিন্ন অভিযোগ আমাদের বাংলাদেশিদেরকে নিয়েও তাদের রয়েছে। তো সর্বদিক এইসব বিবেচনা করতে গেলে আমাদের মনটা প্রচুর খারাপ হয়ে যায়। কেননা মনে হচ্ছিল যাতে সংযুক্ত আরব আমিরাতের ভিসা আর খুলবেই না। কিন্তু প্রধান উপদেষ্টার সহকারী একজন লুৎফে সিদ্দিকী তার নাম, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে আরব আমিরাতের সাথে আমাদের সম্পর্কটা স্থাপন হয় এবং এই বিষয়ে আরও সিরিয়াসলি আলোচনা করার। যে বিষয়টা আমাদের প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব উনি কিন্তু প্রেস ব্রিফিংয়ে বলেছেন। তো এই জন্য আমরা আশা করতে পারি খুব শীঘ্রই ভিসা জটিলতা কেটে যাবে। তবে হ্যাঁ, এই জিনিসটা দেখে অনেক দালালরা হয়তো বা আবার প্রতারণা করতে পারে, ভিসা খুলে গেছে। তিনি কিন্তু বলে নাই যে ভিসা খুলে গেছে, উনি আশা রেখেছে ভিসা খুলবে, জটিলতা কাটবে, কিন্তু এখনো ভিসা জটিলতা কাটে নাই, ঠিক আছে। আপনারা কারোর সাথে এখন এই টাকা লেনদেনে যাবেন না। যেহেতু উনি বক্তব্য দিয়েছেন, আশা রাখা যায় যে আরব আমিরাতের সাথে আমাদের সম্পর্ক স্থাপন হবে এবং ভিসা জটিলতা দূর হয়ে যাবে, কিন্তু এখনো কিন্তু ভিসা খোলে নাই সংযুক্ত আরব আমিরাতের। এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন এবং মাথায় রাখবেন, ঠিক আছে। প্রতারিত হবেন না কারো কাছে টাকা লেনদেন করে। আগে ভিসা খুলুক, ভিসা খুললে সবাই জানতে পারবেন, আকাশে চাঁদের মতো, আকাশে চাঁদ উঠলে যেমন সবাই জানতে পারবে, সংযুক্ত আরব আমিরাতের ভিসা খুললে সবাই জানতে পারবেন। আর আমি যে কথাগুলো বলছি, আমার এই কথাগুলো ওর প্রমাণ সহ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, বিভিন্ন নিউজ চ্যানেলের প্রেস সচিবের এই বক্তব্যগুলো আপনারা শুনতে পারবেন। আমিও আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে খুব তাড়াতাড়ি সংযুক্ত আরব আমিরাতের ভিসা খুলে যায়, যাতে বাংলাদেশি যে আমাদের ভাই ব্রাদাররা আছেন যারা দুবাই ভিসা প্রত্যাশী, তারা যাতে খুব সহজেই দুবাই যেতে পারেন, এই কামনাই সবসময় করি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই, কারণ উনি একজন প্রবাসী বান্ধব মানুষ। তাই ওনাকে মন থেকে ভালোবাসি এবং দোয়া করি যাতে উনি আমাদের জন্য আরও কিছু করতে পারে। এবং এই আশাই করি যে আমাদের সংযুক্ত আরব আমিরাতের ভিসা জটিলতা অবশ্যই কেটে যাবে। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।